বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। সো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন উইথ ভিল স্টোরি। তো আজকের মেনু থাকছে, এই যে দেখতে পাচ্ছ আম। তো ঝড়ে অনেকগুলো আম পড়েছিল, আমি ভাবলাম আচার করে তোমাদের দেখাই, ঝাল আচার করে দেখাই। তো চলো বন্ধুরা, প্রথম থেকে শেষ অবধি দেখা ভিডিওটা। তার জন্য আমি আমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং একটা পরিষ্কার গামছা বা কোনো একটা কাপড় দিয়ে হলেও হবে। তো এটা আমি মুছে নিচ্ছি আমগুলো। আমের গায়ে পানি থাকা চলবে না, খুব সুন্দর করে আমি মুছে নেব সমস্ত আমগুলোকে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমগুলো দেখতে ক্যামেরায়। বন্ধুরা, এমনিতে অনেক সুন্দর লাগছিল, কারণ আম এমনি সবুজ, কালারটা খুব ভালো লাগছে। এদিকে আমার বৌদি পরিষ্কার করে নিচ্ছে সব নিচেগুলো উঠানে। তো এইভাবে কিন্তু আমটা ছিলে নিচ্ছে আমার আম্মু। আর এই যে দেখতে পাচ্ছ এরকম ভাবে কুচি করছে, তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিয়ে নিও। আর এই যে ভিতরকার আঁশটা বার করে আমি কিন্তু ছিলবো না পুরো আমটাই, কারণ ঝাল আচারে আমের খোসা রেখে দিতে হয়, তাহলে খেতে বেশি ভালো লাগে, মজা লাগে অনেক। তো এইভাবে কিন্তু আমি শেপ দিয়ে সমস্ত আমগুলো কেটে নেব। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো ভিডিওটা, আশা করছি অনেক ভালো লাগবে। এই আমগুলোকে আমি বেশি দিন রাখবো না, এই আচারগুলো আমি খেয়ে নেবো তাড়াতাড়ি, এই জন্য এই প্রসেসে করছি। তো যদি তোমরা বছর জুড়ে সংগ্রহ করতে চাও, তো সেক্ষেত্রে প্রসেসটা একটু অন্যরকম হবে, ভিন্ন রকম। তো এই আমটা আমি তাড়াতাড়ি খেয়ে নেবো আচারটা, যেহেতু আমগুলো খুব একটা পরিপক্ক হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ আমি তার জন্য মশলা নেব কয়েকটা। তো কি কি মশলা নিচ্ছি তোমাদের দেখেই বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই। ওই যে দেখতে পাচ্ছ আমি প্রথমে মেথি নিয়েছি 1 চামচ মতো, আর জোয়ান নিয়েছি 1 চামচ মতো, আর নিয়েছি গোটা জিরে 1 চামচ মতো, আর নিয়েছি কালো জিরা, আর নিয়েছি মৌরি। সমস্ত পরিমাণ কিন্তু একই সমস্ত মশলার। আর এখানে সরিষার পরিমাণটা একটু বেশি দেব, সরিষা আমি 1.5 চামচ মতো দিয়েছি, কালো সরিষা। আর দেখতে পাচ্ছ এখানে ধনিয়া কিন্তু 1 চামচ মতো দিয়ে দিলাম। তো এই আচারের এই মশলাটাই হচ্ছে বেশি মেন, মানে এটাই হচ্ছে আর আচারের স্বাদ বাড়িয়ে দেবে। তো তোমরা অবশ্যই এই মশলাগুলো নেওয়ার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাগুলো কিন্তু এবার আমি হালকা করে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচটা তোমরা স্কিপ করতে পারো, নাও দিতে পারো তোমাদের মন অনুযায়ী, মানে তোমাদের যদি ভালো লাগে যে দিও তাহলে দিতে পারো, আর যদি না ভালো লাগে তো নাও দিতে পারো। তো এখানে আমি গোলমরিচ দেওয়ার পরে কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচগুলোকেও আমি এর সঙ্গে ভেজে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে করে, কড়াই বসিয়ে দেওয়ার পরে গ্যাসে লো ফ্লেমে একদম ভেজে নেব। একটু কড়াই গরম হওয়ার পরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি, আর একদম হালকা মানে লো ফ্লেমে ভেজে নিয়েছি। সুন্দর করে আমি তেলে নেব, বেশি পোড়া পোড়া করা যাবে না, কারণ পোড়া পোড়া করলে মশলার আসল স্বাদটা চলে যাবে, ঘ্রাণটা চলে যাবে। সো সেক্ষেত্রে আচার খেতে ভালো লাগবে না। তো একটু গরম হয়ে গেছে দেখে বুঝতে পারলাম হাত দিয়ে। তো এখন আমি নামিয়ে নেব, মশলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হালকা একটু কালার ধরে এসছে আর চেঞ্জ হয়ে এসছে, তখন নামিয়ে নিয়েছি। তো এখানে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়নি, তো এগুলো আবার নতুন করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপর আমি একটু ঠান্ডা করে মিক্সার করে নেব। তো দেখতে পাচ্ছ আমার সমস্ত মশলা ভাজা হয়ে গেছে এদিকে। ভাজার পরে এবার কিন্তু আমি মিক্সার করে নেব। তো এই মশলাগুলো একদম মিহি করে আমি গুঁড়ো করব না, একটু একটু গোটা গোটা থাকবে, সেই মতো আমি গুঁড়ো করব, এদিকে খেয়াল রাখতে হবে। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি সরিষার তেলটাকে হালকা জাল করে নেব। জাল করা বলতে গিয়ে তাত মানে একটু তেতে আসবে, জাস্ট একটু গরম হয়ে যাবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এই তেলটা এই যে গরম হয়ে গেছে, হাত দিয়ে বুঝতে পারছি। তো ভাপ উঠছে, মানে অতটাও গরম করা যাবে না, যতটা গরম করলে তেলটা মানে অন্য ঝাঁঝ চলে আসে। তো সরিষার তেলের ঝাঁঝটা থাকাই চাই। একটু গরম করে নিয়ে আমি এদিকে ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি বলে রাখি, এখানে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি, এখন আমি এগুলো সমস্ত মশলাগুলো একসঙ্গে মেখে নেব। তো এখানে যদি তোমরা অনেক দিন রাখতে চাও, তো অনেক দিন বলতে 1 মাস 2 মাস মতো রাখতে চাও, তো সেক্ষেত্রে এখানে সিরকা অথবা ভিনিগার, সিরকার নামই হচ্ছে ভিনিগার, তো সিরকা ভিনিগার দিতে পারো 2 চামচ মতো বা 2 মুটকি মতো।
তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ ঝাল আচার বলে কথা। তো ঝাল আচারের শুকনো লঙ্কাটা মেন। আর এইদিকে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, কারণ আম যতটুকু দিয়েছি সেই মতো স্বাদ মতো। আর ঝালের পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে এখন সবগুলোকে মেখে নেব। তো এই আচারটা আমি বছর জুড়ে সংগ্রহ করার জন্য যে রেসিপি দেবো বন্ধু, তোমরা সেটা ফলো করবে। আশা করছি সেটাতেও অনেক উপকৃত হবে। তো এইটা আমি অল্প টাইমের মধ্যে খেয়ে নেবো বলে সেই মতো আমি রেসিপিটা করেছি। তো তোমরা যদি চাও তো সেই ক্ষেত্রে এটা আমটাকে লবণ জল দিয়ে আর 1 ঘন্টা মতো রেখে একটা রোদ দিয়ে তারপরে তোমরা এই কাজটা করবে। সেম একই প্রসেস। তো এখন আমি আমগুলো দিয়ে দেব। তো এই আমগুলো কিন্তু একসঙ্গে মেখে নেব সমস্ত মশলার সঙ্গে, যাতে গায়ে সমস্ত মশলা লেগে থাকে আর ভালো করে পাক হয়ে যায়। তো এখন আমি এইভাবে হাত দিয়ে সমানে মাখতে থাকবো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমি কিন্তু এখানে কোনো কিছু ইউজ করিনি, ব্যবহার করিনি। বেশি দিন রাখবো না, যেহেতু এখন আমের সিজন, প্রচুর আম থাকবে। সেক্ষেত্রে এই আমটা ছোট আছে, আমরা তাড়াতাড়ি খেয়ে নেব সবাই মিলে বাড়ির। তাই জন্য আমি কোনো কিছু ব্যবহার করিনি। তো আচারে ভিনিগার দিলে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি সেক্ষেত্রে এটাও দিইনি, কারণ তাড়াতাড়ির উপরে খেয়ে নেব বলে। তো তোমরা চাইলে দিতে পারো বন্ধুরা। তো এখন আমি সমস্ত আমগুলো এভাবে মেখে নেব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। তো 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি। তো এখন আমি একটা সুন্দর পরিষ্কার কাচের জার নিয়েছি বা বয়ম নিয়েছি। এখন আমি আমগুলোকে দিয়ে দেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, দেখতে অনেক ভালো লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয় আচারটা। তো তোমরা চাইলে কিন্তু যদি সংগ্রহ করতে চাও অনেকদিন, তো ভিনিগারটা অবশ্যই ওই টাইমে মাখার টাইমে দিয়ে দেবে। আর আমটাকে অবশ্যই লবণ আর হলুদ দিয়ে 1 ঘন্টা রেখে একটু পানি ছেড়ে আসবে, আর মানে পানি থেকে তুলে নিয়ে একটা রোদ দিয়ে তারপরে এই কাজটা করবে তোমরা। তো আগে আমি বলে দিয়েছি বন্ধুরা, এই আচারটা কিন্তু আমি বেশি দিন সংগ্রহ করব না, আমরা খেয়ে নেব যেহেতু, তাই জন্য এই কাজটা করেছি। তো এখানে আমার সব আমগুলো দেওয়া হয়ে গেছে। আর এখানে আরেকটু তেল ছিল। তো এই তেলটা, সরিষার তেলটা কিন্তু ঝাল আচারের মেন বন্ধুরা। সরিষার তেল ঝাল এই দুটোতেই বেশি সুন্দর হয়। তো এই তেলটা আমি বেশি মানে যত দেব ততই আমার আচারটা ভালো হবে। তো এই গরম তেলটা আমি উপর দিয়ে আবারও দিয়ে দিলাম, যাতে সমস্ত আচারের গায়ে বা আমের গায়ে থেকে যায় তেল। তাই জন্য উপর দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। তো তোমরা চাইলে কিন্তু এই আচারটা বানিয়ে খেতে পারো। তোমরা চাইলে বন্ধুরা আমি আরও নতুন আচারের রেসিপি করে দেখাবো। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আচারটা কেমন লাগলো রেসিপিটা। তো আচারটা অবশ্যই খেতে ভালো হয়েছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো আমার মতো করে, খুব ভালো হয় খেতে, অসাধারণ হয়। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এবার আচারটাকে রোদে দেব। তো রোদে দেব, কিছুক্ষণ রেখেছিলাম তো ঢাকা দিয়ে। তো তারপরে এখন আমি এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এখন আমি রোদ দেব, মানে একদিন রেখেছিলাম কিছুক্ষণ, 1 ঘন্টা 2 ঘন্টা রোদে দেওয়ার পরে আমি রেখেছিলাম। তো তারপরের দিন আমি আবারও রোদ দিচ্ছি আচারটাকে। তো রোদ দিলে ডিরেক্ট কিন্তু এভাবে রোদ দেওয়া যাবে না বন্ধুরা, একটা সুতি পরিষ্কার একটা কাপড় নিতে হবে, তার উপরে এই যে বয়মের মুখে কিন্তু কাপড়টা বেঁধে দেবো। আর এখানে কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছি একটা রাবার বেঁধে দিচ্ছি, আর এটা যাতে থেকে যায় আর বা উড়ে না যায় বা কোনো কিছুতে না ফেলে দিতে পারে কাপড়টা। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে কি হয়, কোনো পাখি টাকি এসে বসবে না বা খেতে পারবে না। আর আচারটাও খুব সুন্দরভাবে শোকায়। তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবে এবং কমেন্ট এবং শেয়ার করবে। ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকবে বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে। টাটা।